السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी माँ बलावल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह. সবাই আল্লাহর জিকির করতে শরম নাই, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন এবং সকাল 10 ঘটিকা থেকে এতক্ষণ পর্যন্ত যেনারা কোরআন হাদিস নিয়ে আলোচনা করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, দিনের সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহাব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে যারা এসেছেন, আসতেছেন, আসবেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি মা বোনদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? যদি খুশি হই তাহলে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন এক আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ মানব জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা হলো ভাগ্যর ব্যাপার। এটা কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। দুনিয়াতে মানুষ অনেকে এসেছে, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, এরকম বহু জাতের মানুষ এই পৃথিবীতে আছে, জোরেগান ঠিক কিনা? কিন্তু সমস্ত জাতের ভিতরে মুসলমানকে আল্লাহ তাআলা কোরআনে আবার উল্লেখ করে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম নাই। আল্লাহর কাছে একটাই ধর্ম, তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া মুসলমান। খুশি না বেজার? মুসলমানের ঘরে জন্ম নেওয়া বুঝবারই পারিনি যে আমাদের কত দাম। আমরা যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম, অন্য কোনো জাতের ঘরে জন্ম নিতাম, সেখান থেকে মুসলমান হওয়া খুবই কঠিন। সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করেছেন, অথচ তিনি কিন্তু মুসলমান হয়ে মরতে পারেননি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। রাসূল বহুবার তাকে দাওয়াত দিয়েছেন, এমন পর্যায়ে বলেছেন যে চাচা খালি একটা বার, বেশি বার না, কয়বার? একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা আল্লাহ রাসূল কেন বলেছেন? কারণ জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আল্লাহর না। জান্নাত আল্লাহ বানাইছে, আর জান্নাতে পৌঁছানোর দায়িত্ব হলো রাসূলের। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি কেউ জান্নাতে যেতে পারবো? আপনাদের কি মনে হয়? ততক্ষণ পর্যন্ত আমরা পারবো না যতক্ষণ পর্যন্ত রাসূল আমাদেরকে না পৌঁছায়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য চাচাকে নবী বলতেছেন যে আপনার হাত ধরে আমি জান্নাতে পৌঁছায় দেব। এত বড় কথা শোনার পরেও চাচা কি বললেন?
যে মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এই কথার দ্বারা বোঝা গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। কারণ যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তারটাই আসল। আসলে মনে করলে তো হবে না, আসল কোনটা সেটা যিনি ধর্ম তৈরি করেছেন আল্লাহ তিনি বলে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। তা আমরা সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, এই জন্য যদি খুশি হয়ে থাকি তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান নয়, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। কোন নবীর উম্মত? বিশ্ব নবীর। হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, এই সময় কিন্তু আল্লাহর সাইটে কেউ যেতে পারবে না, আল্লাহর ধারে কাছে কেউ যেতে পারবে? আল্লাহ যখন হাকিম হবেন আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, এই সময় আল্লাহর কাছে যাওয়ার শক্তি, যাওয়ার ক্ষমতা, যাওয়ার সাহস কারো হবে না। ওই সময় কেবলমাত্র আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ, কেবলমাত্র কার নবী? এই কথাটা জবান খুলে বলেন, কার নবী? হ্যাঁ, আমাদের নবী। আমাদের নবী বলতে কোনো শরম আছে? হ্যাঁ, আমাদের নবী সেদিন উকিল হবেন, ব্যারিস্টার হবেন। এরকম একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আমাদের রাসূল আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এরকম নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন কারিমের আওয়াজ শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা নেই। ধোঁকা আছে? সবাই জবান খুলে বলেন, ধোঁকা আছে? কি না? না আছে? ধোঁকা আছে? এই কোরআন কারিমের ভিতরে কোনো সন্দেহ নাই, আছে নাকি? এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল নাই। কি নাই? গোঁজামিল বোঝেন না? গোঁজামিল নাই। তাহলে এমন একটা কিতাব থেকে আমরা আলোচনা শুনবো যে কিতাবে তিনটা নাই। একটা হলো কোনো সন্দেহ নাই, একটা কোনো ধোঁকা নাই, আর একটা হলো কোনো গোঁজামিল নাই। আমি সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, কারণ আমাদের সামনে যে নামাজ আসতেছে সে নামাজের নাম কি? আসর। সেই সূরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা হবে আসরের নামাজ পর্যন্ত। তো এখন এই আসর শব্দের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো সময়। জোরে বলেন, কি অর্থ? সময়, আবহমান কাল, সময়। এই সময়টা কোনো নির্ধারিত সময় না, এটা হলো সব সময়। বর্তমানে আমাদের বাংলাদেশে যে সময় চলতেছে, সময়টা কেমন? এই এখন যে সময় চলতেছে আমাদের বাংলাদেশে, বিশ্বকাপ, ঠিক না? একটা সময় না, একটা সময় চলতেছে। মনে করেন এই সময়েরই আল্লাহ কসম করছে, মনে করতে হবে। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সামনে যারা বসে আছেন আমরা সকলে কি? মানুষ। জোরে বলেন, সকলে কি? মানুষ। এই মানুষ কি শব্দ? এটা কি লিঙ্গ? মানুষ। এই মানুষের মধ্যে মেয়ে মানুষও আছে, পুরুষ মানুষও আছে। জোরে কোন ঠিক কিনা? আগে আমরা কি বলি? মেয়ে মানুষ, তারপরে কি বলি? পুরুষ মানুষ। কিন্তু দুইটাই মানুষ, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ইনসান শব্দ দিয়ে আল্লাহ মানুষ বুঝালেন। আর এই মানুষের মধ্যে নারী পুরুষ দুই দল আছে না নাই? কথা কয় না? মানুষ উভয় লিঙ্গ। কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে 50 বছর পরে এই উভয় লিঙ্গ ছাড়া একটা লিঙ্গ চেয়ারম্যান হচ্ছে। এটা কিন্তু স্বাধীনতার পরে হয়নি, এইবারই প্রথম হয়েছে। বাংলাদেশের জমিন একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। ধরে কোন কি চেয়ারম্যান? কথা কয় না? আচ্ছা, হিজড়া এটা কোন লিঙ্গ? আল্লাহ যেখানে ইনসান বললেন, ইনসান মানে মানুষ, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই মানুষের মধ্যে কি হিজড়া আছে? আপনাদের কি মনে হয় আছে? আছে।
আমরা শুধু জানি নারী পুরুষ, কিন্তু আর একটা গ্রুপ আছে, তার নাম হলো হিজড়া। হিজড়াটা কি? এরা পুরুষও না, নারীও না। এখন আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আলোচনা শুরু করার আগে জিনিসটা আপনাকে বুঝাচ্ছি। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, এই কোরআন শরীফের মধ্যে ইবাদতের কথা আছে না নাই? আছে। সেখানে আল্লাহ বলতেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্যে? আচ্ছা, তো ইবাদতের কথা যেখানে আল্লাহ বললেন সেখানে আল্লাহ জিন এবং মানুষ উল্লেখ করলেন, কিন্তু যেখানে আল্লাহ ক্ষতির কথা বলতেছেন সেখানে আল্লাহ জিনকে বাদ দিলেন। এখানে আসলে আল্লাহর কি বলা দরকার ছিল? আল্লাহর বলা দরকার ছিল মানে ওই আয়াত অনুযায়ী যে ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদতের কথা জায়গায় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির জায়গায় আল্লাহ জিনকে বাদ দিলেন, শুধু মানুষের কথা উল্লেখ করলেন। আপনারা বলেন তো এর কারণ কি? এর কারণ কি আপনারা জানেন? না জানলে এক কথা বলবেন জানি না। তো জানি না বলতে শরম লাগতেছে, কারণ জানার দরকার আছে না নাই? জরকার আছে না নাই? হ্যাঁ, যে যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে জিন ইনসান আল্লাহ একত্র করে ইবাদতের কথা বললেন, আর যেখানে ক্ষতির কথা বলতেছেন আল্লাহ সেখানে শুধু মানুষকে উল্লেখ করলেন, জিনকে বাদ দিলেন। কারণ কি? কারণ একটাই, সেই কারণ হলো আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে কান সুবহানাল্লাহ। যাকে বেশি ভালোবাসে তার লাভের চাইতে কিন্তু ক্ষতির দিকে বেশি চিন্তা করা লাগে। জোরে কান কথা ঠিক কিনা? আপনি যদি আগে খেলে লাভ নিয়ে চিন্তা করেন, ক্ষতির দিকে না তাকান, তার হবে না। তো আজকে আমাদের ছেলেরা বিশ্বকাপ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কোন দল জিতবে কোন দল ঠকবে সেটা পরের কথা, কিন্তু আমাদের ছেলেরা যে ব্যস্ত হয়ে গেছে এটা কি তাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এই জিনিসটা প্রত্যেকটা অভিভাবককে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? আপনারা কি চিন্তা করতেছেন? চিন্তা করেন। আপনারা সন্তানকে ভালোবাসেন না, ভালোবাসলে সন্তানের ক্ষতির দিকে আপনারা চিন্তা করতেন। আপনারা যেমন সন্তানকে ভালোবাসেন তার চাইতো কোটি কোটি গুণ বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে। জোরে কান সুবহানাল্লাহ। ভালোবাসা বাপের নাই, তো ভালোবাসা বাবার নাই। বাবার যদি ভালোবাসা থাকতো তাহলে সন্তান সন্ততিগুলো নষ্ট হওয়ার সুযোগ পেত না। অনেক বাবা চায় তার সন্তান দুনিয়াতে ভালো থাক। যে বাবারা চায় দুনিয়াতে সন্তান ভালো থাক এরা হলো ভেজাল বাপ। জোরে কান কি বাপ? আমার কথার সাথে একটু কথা বলেন, হাঁ হো করেন। কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে একটা হাঁ হো করা লাগবে। যে বাবারা চায় দুনিয়াতে তার সন্তান ভালো থাক সেটা হলো কি বাপ? ভেজাল বাপ। আর যে বাবা চায় সন্তান দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে ভালো থাক এরা হলো আসল বাপ। এখন আপনারা আসল বাপ হবেন না ভেজাল বাপ হবেন? যারা বাবা আছেন তাদেরকে আমি বলতেছি, আপনারা যদি আসল বাপ হন তাহলে শুধু সামান্য দুনিয়া, যে দুনিয়ার শুরু আছে শেষও আছে, তোর কোন কথা ঠিক কিনা? সামান্য দুনিয়া আদনা থেকে এটাকে সামান্য সামান্য দুনিয়া। আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ সামান্য দুনিয়ার মোহে তোমরা পাগল হয়েও না, বরং আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর একটা চিরস্থায়ী আখিরাতকে উপহার দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার পাগল তারা চিরস্থায়ী আখিরাতে ক্ষতিকর, আর যারা দুনিয়াতে পাগল হবে না আল্লাহর পাগল হবে তাদের জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। খায়রুন শব্দের অর্থ হলো সুন্দর, আবকা মানে বাকি, আমাদের সামনে যে আখিরাত আছে। এখন আসেন এই সূরা আসরে আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত ভালোবাসেন, সে মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। এই জন্যই বলেছেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু আল্লাহ ক্ষতির মধ্যে আমাদেরকে রাখতে চান না। আমাদের ক্ষতি থেকে আল্লাহ বাঁচাতে চান। যে আল্লাহ আমাদের ক্ষতি থেকে বাঁচাবার চান সে আল্লাহ আমাদের কত ভালো।
হিসাব করে দেখছেন কোনোদিন? আল্লাহ কেমন ভালো। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হও না। তোমরা যত বড়ই পাপী হও, তোমাদের পাপের একটা সীমা আছে, কিন্তু আমার দয়ার কোনো সীমা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যত বড় পাপ, বিশাল বিশাল পাপ নিয়ে যদি আমার আল্লাহর কাছে এসে একবার ধরা দিয়ে বলো, আল্লাহ যা পাপ করেছি আর জীবনে করব না, আল্লাহ কয় তোর অতীত জীবনের কোনো পাপই থাকলো না। জোরে কোন সুবহানাল্লাহ। খালি একটা কথা আপনি বলবেন, আপনার জীবনের সব পাপ মাফ করবে কে? তাহলে সে আল্লাহ আমাদের কত ভালোবাসেন। দুনিয়াতে কোনো সন্তান যদি অবাধ্য হয়, বাবা যদি তাকে বাড়ি থেকে বের করে দেয়, এমন কথাও যদি বাবা বলে তোর মুখ আর দেখবার চাই না, আপনারা বলেন তো এই কথা বাবা কত দিনের জন্য বলছে? না, বাবা বলে অপরাধ করছে সন্তান, তোর মুখ আর দেখবার চাই না, তুই বাইরে যা, তোর মতো সন্তান না হলে আমার চলবে। এই কথা কি বাবা জীবনের জন্য কয় না অল্প সময়ের জন্য কয়? এই কথা বাবা বলার কারণ কি? ছেলে নষ্ট হওয়ার জন্য না ভালো হওয়ার জন্য? এজন্য নষ্ট হওয়ার জন্য না ভালো হওয়ার জন্য? ছেলে যদি মনে করে না আমার বাড়ির থেকে বাইর করে দিয়েছে, আমি আর বাবার বাড়ি যাব না, এই কথা বলে ছেলে যদি রাগ করে থাকে, সারাদিন তুমি থাকতে পারবা, যখন রাত হবে তখন সব বাড়ির দরজা বন্ধ হলো, তোমার রাগী বাবার দরজা কিন্তু বন্ধ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে বাবা বলছে আর আসিস না, তোর মুখ দেখবো না, ওই বাবাই দেখবেন সন্ধ্যার পরে দরজা খুলে বসে আছে। রাত যখন বেশি হয়ে যায়, বাবা কিন্তু তখন শুধু আর বসে থাকে না, তখন সন্তানকে খোঁজাখুঁজি শুরু করে, ডাকাডাকি শুরু করে, কে রে পাগলা, ভিতরে রাগ করে বলছি তোর মুখ দেখবো না, তাই বলে সারা রাত, দিনের বেলা দেখবো না, রাতের বেলা আয়, এরকম করে বাবা ডাকতেছে। ডাকি কি ডাকে না? ধরে কোন ছেলে মনে মনে চিন্তা করো, তুমি যতই আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব না, তোমারও রাগ আছে আমারও রাগ আছে। রাত যখন 10টা 11টা বাজছে, শিয়াল যখন হু হু করতেছে, ও তখন আর খেরের পালার কাছে বাইরে থাকতে পারে না। বাংলাদেশের যে বাড়ির দরজায় যায়, প্রত্যেক বাড়ির দরজা গিয়ে ছেলে দাঁড়ায়, কিন্তু ডাক দেওয়ার সাহস পায় না। কি বলে ডাকবে? বাবার বাড়ির দরজায় এসে ছেলে যখন বাবা বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে বাবা দৌড়ে গিয়ে ছেলেকে বুকের মধ্যে নিয়ে বলে, বাজান রে, তুই যত বড় অপরাধ করিস না কেন, আমাকে বাবা ডাকার সঙ্গে সঙ্গে তোর সব অপরাধ মাফ হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার সন্তান বাবা বলে ডাকলে, বাবা যদি তার বাড়ির দরজা খুলে দিয়া তার কলিজার মধ্যে ঢুকে নেয়, আমি তোমার বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া রেখেছি। আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিব। আমাদের সেই দয়ার আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে। যেরকম কয়টা? 4টা। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। আমরা যারা এখানে বসে আছি, আমাদের ঈমান আছে না নাই? যেরকম আছে না নাই? বাবাজিরা ওই পারে না থেকে এই পারে আসো। মুরগির তলের ডিমের বাচ্চা হয়, 12টা ডিম দিছে, 9টার বাচ্চা হচ্ছে, 3টার হয়নি। এখন মুরগিওয়ালা চিন্তা করে, দিলাম 12টা হলো, 9টা, 3টার হলো না কেন? এক বুদ্ধিজীবীর কাছে বলতেছে, আমার 3টা ডিমের বাচ্চা না হওয়ার অপরাধ কি? এই 9টার হচ্ছে কিন্তু 3টার হয়নি কেন? তখন বলতেছে, এই 9টা মুরগির নিচে ছিল, এই জন্য উষুম পায়ে বাচ্চা হচ্ছে, আর এই 3টা খালি সাইড মারছে। যখন কি মারছে? সাইড মারছে। তো এই সামেনার তলে হলো মুরগির নিচে থাকার মতন, আর এই সাইড মারা, এটা লক্ষণ ভালো না তো? লক্ষণ ভালো? সবাই ভিতরে আসো, জায়গা আছে ইনশাল্লাহ, এখন অনেক জায়গা আছে, ভিতরে এসে বসো, আল্লাহর হস্তে বসো কিছুক্ষণ, দেখা যাক আল্লাহ কি করে। এখানে বসলে লাভ না লস? সব দিক দিয়ে লাভ আছে, দুনিয়াবিও লাভ আছে, আর আখেরাতের লাভ তো আমি আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ। বসেন, খালি এসে আল্লাহর হস্তে বসেন। এখানে বসার সঙ্গে সঙ্গে শয়তান আপনাকে ধোঁকা দিবার পারবে না, কারণ এমন একটা আঙ্গিনার মধ্যে আপনি বসেছেন যে আঙ্গিনাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশতের টুকরার মধ্যে যারা আসে, ওরা বেহেশতের দিকে অনেক অ্যাডভান্স হয়ে যায়, কারণ জান্নাতের বাগানে যখন ঢুকতে পারছে, জান্নাতে তো ঢুকতে পারবেই। কি এখন পারবে কি পারবে না? আল্লাহ যদি এমন সুযোগ দেয় যে আজকে এই মহিলা মাদ্রাসার মাহফিলের
জান্নাতের বাগানে যারা ঢুকলো আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতেও ঢোকার ব্যবস্থা করে দিলাম। এরকম সুযোগ যদি আল্লাহ দেয়, সুযোগ কি হাতছাড়া করা যাবে? এই জন্য সবাই ভিতরে আসে। এক নম্বর হলো ঈমান। বাবাজিরা সকলে মনোযোগ দেবেন। এক নম্বর ঈমান। ঈমান যদি না থাকে আমি যতই ভালো মানুষ হই আমার কোনো লাভ নাই। একজন ভালো মানুষ ছিল দাতা হাতেম তাই, আপনার নাম শুনছেন? এত বড় দানবীর পৃথিবীতে কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত কেউ হবেও না। দাতা হাতেম তাই এত ভালো মানুষ, এত দানবীর মানুষ, তারপরে লোকটা জাহান্নামী। কারণ দাতা হাতেম তাইয়ের ঈমান নাই। জোরে কোন কি নাই? ঈমান নাই। একটা হলো বাদশাহ নওশেরওয়ান, সবচাইতে ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে সেও জাহান্নামে যাবে। আর একটা হলো নবীর চাচা আবু তালেব, এত ভালো মানুষ মক্কায় কেউ ছিল না, কিন্তু ঈমান গ্রহণ না করার কারণে আবু তালেবকেও আল্লাহ জাহান্নাম দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ দেখলেন যে এক নম্বরে কি লাগবে, এই ক্ষতি থেকে বাঁচতে গিয়া, জাহান্নাম থেকে বাঁচতে গিয়া মানুষকে যে আল্লাহ ক্ষতির মধ্যে ফেলে দিবেন সেখান থেকে আবার বের করে আনবেন, এই বের হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। জোরে কোন এক নম্বর শর্ত কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে কিন্তু আমি তিনটা কথা বলছি, এটা রাসূলের কথা। জোরে কোন কার কথা? আল্লাহ রাসূল বলেছেন ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে হবে। আপনারা সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন আমাকে বলতে যে হুজুর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান হবে না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তাহলে কি আমার ঈমান হবে না? আমি বললাম, তুমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এখন বলতেছো। 1400 বছর আবু জেহেল, 1400 বছর আগে আবু জেহেল, উতবা, শাইবা, এরা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো রাসূল বলতেছে, আল্লাহ এদেরকে আমি কলেমার দাওয়াত দেওয়ার আগেই এরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এদের খবর কি? আল্লাহ বলতেছে, ওরা কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেও আমি আল্লাহ খুশি হব না। আল্লাহ রাসূল বলে, তাহলে আপনি কখন খুশি হবেন? রাসূল বললেন, যখন এরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব। কারণ আপনাকে রাসূল হিসাবে না মেনে আমাকে আল্লাহ হিসাবে কখনো মানা যাবে না। এই জন্য আল্লাহ কোরআনেও বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে বাদ দিয়া আমি আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা দরকার, ঠিক কিনা বলেন? তো এখন জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুধু জবানে বললে হবে না, তাসদিকু বিল জানান, এইটা কলিজার মধ্যে আপনাকে সেট করা লাগবে, আপনার অন্তরে সেট করা লাগবে। আজকে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গিয়া দেখে ওপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। চিন্তা করতেছে, কেন উপরে পানি আছে নিচে হঠাৎ নাই। ইকে তো এখন আসরের নামাজ পড়ছে, পড়ে টাটকা নামাজি। চারিদিকে তাকায়, চারিদিকে চারিদিকে তাকায় দেখে কেউ নাই। কেউ যখন নাই, আস্তে করে বসে জমির আল কাটে দিছে, আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারদিকে তাকায় দেয়, কেউ দেখে নাই, আলহামদুলিল্লাহ কেউ দেখে নাই। আপনারা বলেন, তা লোকটার কিন্তু নামাজ আছে কিন্তু ঈমান নাই। জোরে কোন কি নাই? ঈমান যদি থাকতো তাহলে তার ঈমান বলতো, কেউ না দেখলেও কি হবে, পাগল আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা কিন্তু চারিদিকে তাকাই, আল্লাহর দিকে আমাদের খেয়াল নাই। এজন্যে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ রাখলে হবে না, এটা কলিজার মধ্যে। এদিকে খেয়াল করেন, এটা কোন জায়গায়? এই জায়গায়। সবচাইতে দামি কোন জায়গা? আপনার দেহের সবচাইতে দামি একটা জায়গা নাই? আমরা অনেক সময় বলি না, তুই আমার কলিজার টুকরা রে, তুই আমার কলিজার টুকরা। তখন কি বোঝে? হায় হায় রে, আমাকে অত্যন্ত ভালোবাসে। এই জন্যে এই ঈমানটাকে কলিজার মধ্যে জায়গা দিতে হবে, সেট করা লাগবে।
এরপর আল্লাহ নবী বলতেছেন আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে সেট করলে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আমলের মাধ্যমে কি করা লাগবে? প্রকাশ করতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইমানের পরে যত আমল আমরা করি এর ভিতরে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলতে পারলেন না। 2-1জন বললেন, 2-1জন জানার পরও মুখ খুলতেছেন না। ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে, আমল তো বহু আছে না নাই? এর মধ্যে আবার 1 নম্বর বোঝেন না তো? 1 নম্বর আমলের নাম কি? সবাই একসঙ্গে বলেন, নাম কি? আরো জোরে বলেন। আচ্ছা, মনে করেন কারো ঈমান আছে, নামাজ নাই, সেই লোকটা সম্পর্কে রাসূল কি বলেছেন? যে একটা লোকের ঈমান আছে কিন্তু নামাজ নাই। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানও নেই। কেমন কথা? আমাদের বাংলাদেশে 90% মুসলমান, এটা সরকারি হিসাব। কেউ বলে 94% মুসলমান, এটা সরকারি হিসাব। কিন্তু আল্লাহর হিসাবে কত? এই একটা আল্লাহর হিসাব নাই। আল্লাহ যদি বেয়ানামদিকে বেঈমান হিসাবে ছেড়ে দেয়, যারা নামাজ পড়ে না এরা বেঈমান। রাসূলের হাদিস অনুযায়ী লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে আমাদের এই হিসাবে, রাসূলের হাদিস হিসাবে আমরা কত % মুসলমান? কথা কয় না। এই হিসাবে মনে হয় 20% হওয়া কঠিন। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। বুখারী এবং মুসলিম শরীফ 2 হাদিসের মধ্যে আছে, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সাথে কুফরি করলো। নাউজুবিল্লাহটা কোন অন্তত ইচ্ছা করে 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত। অনেকে মনে করে আমি কি নামাজ পড়ি না, জুমা নামাজ পড়ি না। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ বলবে যাও জান্নাতে, যাও জান্নাতে। যে জান্নাতের কথা বলবে বুঝলেন, সকলে তো দৌড় মরে জান্নাতে যাই, দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বান্দারা বলবে আল্লাহ আপনি জান্নাতে যাবার করলেন, আমরা জান্নাতের দরজা পর্যন্ত আসলাম কিন্তু তালা মারা কেন? আল্লাহ বলতেছে চাবি তোমাদের কাছে আছে, চাবি তোমাদের কাছে আছে, তালা খোলো। তোমার জান্নাতে কেউ ঢুকে তোমার জান্নাত নষ্ট করুক এটা আমি আল্লাহ চাই না, তুমি চাবি দিয়া খোলো। তখন বলে আল্লাহ আমার তো চাবি নাই, মানে নামাজ নাই। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কান সুবহানাল্লাহ। তোর কাছে কি নাই? চাবি নেই। তো কতগুলো লোকের কাছে চাবি আছে বুঝলেন, ঢোকে ঠিকই কিন্তু ঘরে না, মানে চাবি ঢুকছে কিন্তু ঘুরতেছে না। তোকে আল্লাহ আমার তো চাবি ঢুকছে ঘরে না কেন? বলে তোর খালি জুম্মার নামাজ আছে এই জন্য ঢুকছে, কিন্তু ঘুরবি না, কারণ প্রত্যেকটা চাবির একটা 5টা করে দাগ আছে। দাগ আছে নাকি দেখতো? তোর চাবির মতো দাগ আছে, খাঁজ কাটা কাটা দাগ আছে, তার দাগ নাই। তাহলে তোর তো ফজর জোহর আসর মাগরিব এশা নাই, ফিরায় তোর জন্য হবে না। তো এই জন্যে জান্নাতে যদি ঢুকবার চাই তাহলে ঈমানের পরে 1 নম্বর আমলের নাম কি? এটা সবাই একসঙ্গে বলেন, নাম কি? নামাজ। আজকে আমাদের বাংলাদেশে আপনি বলেন তো, যারা 5 ওয়াক্ত নামাজি তারা কোনোদিন ব্রাজিলের পতাকা টাঙ্গাবে? আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন, 5 ওয়াক্ত নামাজিরা কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। না, একেবারে বলে দিলাম, আপনি দেখবেন যদি কেউ টাঙ্গাই জুমার নামাজ পড়ে তো জান্নাত পাবি না, ঘুরবি ঠিকই কিন্তু ঢুকবি না। তো ব্যাপারটা হলো এই জন্য আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ এবারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, ফাহশা থেকে হেফাজত করতে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আমল দিয়ে কিন্তু আপনি খারাপি থেকে বাঁচবেন না। হজ করেও মানুষ সুদ খাবে, হজ করেও মানুষ ঘুষ খাবে, রোজা করার পরেও তার বউ বেপরদা হবে, কিন্তু লোকটা যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে ওই লোকটাকে নামাজের কারণে আল্লাহ যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ কন না কেন? তো এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজের নাম হলো আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? এই কিছুক্ষণ পরে যেটা আসতেছে, এই আসরের নামাজের আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাহ, ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার নাম হলো হযরত বেলাল। জোরে বলেন তার নাম কি? আমাদের বাংলাদেশের মুয়াজ্জিনের আজান দেয়, মুসল্লির কানতে ঠিক মতো ঢোকে না,
এখন আবার কতগুলো কুত্তে বেজার, ধরে কোন কি বেজার, আমার এলাকায় কোনো আজান দিলেই দেখবেন মানুষ আসার আগে কয়েকটা কুত্তে এসে গেল করে। এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর এই যে কুত্তে এসে করে এর কারণ কি? আমি কইলাম শোনো, এই তো কিছুদিন হলে এটা শুরু হয়েছে, এর আগে ছিল না। আগেকার কুত্তেরা ভদ্র ছিল, আর এখন কুত্তেরা এসে আজানের লোকমা দেয়। আপনাকে এলাকা দেয় এরকম কুত্তে এসে দেখবেন করে। মুয়াজ্জিনের আজান শোনার আগে কুত্তার মাইকের মধ্যে দিয়ে কানের মধ্যে রে। আমি চিন্তা করলাম যে মুয়াজ্জিন আজান দেয়, কুত্তা করে, কারণ কি? কারণ আমি খুঁজে পেলাম। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে। আপনারা বলেন তো, যত দাওয়াতে আপনি দেন, আজানের চাইতে দামি দাওয়াত আছে? সবচাইতে দামি দাওয়াত হলো আজান দেওয়া। সে আজান দিলে কুত্তা ভোগে কেন? তা আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই আপনি যে আজান দেন, আপনার ছেলে মেয়ের খবর কি? বলতেছে, হুজুর আমার দুটো আইডিয়া আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। মুয়াজ্জিনের দুটো বেটা নাই, আইডিয়া আছে। ধরে এখন কি আছে? আইডিয়া আছে, সারাদিন খালি ঘোরে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বললাম, দেখো আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। তুমি আজান দাও অথচ তোমার বেটায় নামাজ পড়ে না, এই জন্য কুত্তে বেজার হচ্ছে। ধরে কোন কি বেজার হচ্ছে? কুত্তে বেজার হয়ে লোকমা দিচ্ছে। এই মুয়াজ্জিন, আজান মসজিদে দেওয়ার আগে তোর ছেলের কাছে আজান দে। তুই বেটারাই নামাজ পড়ে না, তুই একলা মুয়াজ্জিন হয়ে জান্নাতে যাবি? আল্লাহ বলেছেন আহালদের ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো যতক্ষণ পর্যন্ত তোমার ছেলেদেরকে তুমি সাইজ না করবা, কুত্তে বেজার হয়ে লোকমা দিচ্ছে, তোমার আজান চলবে না। এই জন্য যাকে তাকে মুয়াজ্জিন করা যাবে না। আগে দেখতে হবে মুয়াজ্জিনের আহাল পরিবার ঠিক আছে কিনা, ধরে কোন ঠিক কিনা। কারণ মুয়াজ্জিনের কণ্ঠ শুধু মুসল্লির কানে না, হযরত বেলাল আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ধরে কোন সুবহানাল্লাহ, এক্কেরে আল্লাহর আরশ। একদিন হযরত বেলাল আজান না দিয়ে অন্য কেউ আজান দিয়েছে, সেদিন আর আজান যায়নি। সেই বেলাল আজান দিয়েছে, নামাজটা হলো আসরের নামাজ। জোরে কোন নামাজ? হ্যাঁ, আসরের নামাজ। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা, সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতেছে। আসরের আজান দেওয়ার সাথে সাথেই কিন্তু নামাজ হয় না। আসরের আজান দিলে আপনাদের এলাকায় 15 মিনিট পরে আসরের নামাজ হয়, হয় কি হয় না? জোহরের আজান দিলে কয় মিনিট পর? কয় মিনিট? 15 মিনিট পর। ফজরের আজান দিলে কয় মিনিট পর? আধা ঘন্টা পর। জোরে কোন কত ঘন্টা? আধা ঘন্টা। কারণ ঘুমের মধ্যে উঠে ওযু টুজু করে, কারো গোসল মোসল করার লাগে, সব কিছু সাইজ করে আসতে এই জন্য সময় দেয় আধা ঘন্টা। তাহলে আমরা কি বুঝলাম? ফজরের আধা ঘন্টা, জোহরের 15 মিনিট, আসরের 15 মিনিট, এশার 15 মিনিট। কিন্তু মাগরিবের, আপনারা বলেন তো, মাগরিবের আজান দিয়েই কেন নামাজ? অন্য নামাজের আজান দিয়ে 15 মিনিট আধ ঘন্টা পরে নামাজ হয়, কিন্তু মাগরিবের আজান দিয়ে কিন্তু কেউ যদি মনে করে জোহরের মতো আজান শোনার 15 মিনিট পরে যাব, ওই আয়সা মসজিদ দেখবি, মুসল্লি পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? মানে নামাজ পড়া শেষ। আপনারা বলেন তো, মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে নামাজ কেন হয়? আপনারা কি জানেন? এটাও জানেন না? ঠিক আছে, এটাও জানবেন, অসুবিধা নেই। এখন যেটা বলতেছিলাম, চারদিক থেকে সাহাবীরা এসে, যারা আগে এসেছে সামনে কাতারে, যারা পরে এসেছে দ্বিতীয় কাতারে, এভাবে কাতারবদ্ধ হয়ে সকলে বসে আছে। কিছুক্ষণ পরে যখন আসরের জামাতের সময় হয়, এমন সময় হযরত বেলাল আকামত দেওয়া শুরু করেছে। আকামত, আকামত তো বোঝেন? আকামত শব্দের অর্থ কি? আকামত, আকামত মানে বোঝেন আপনারা? আকামত মানে নামাজ খাড়া হচ্ছে। এই বলে একজন মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার করে আবার আজানের মতোই দেয়, কিন্তু দুটা শব্দ, একই শব্দ দুইবার বেশি কয়, আজানের চাইতে বেশি কয়। সেটা কি? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। কদ অবশ্যই, কামা মানে খাড়া হয়েছে, সালাত মানে নামাজ। নামাজ দাঁড়া হয়ে গেছে, এই শব্দ উচ্চারণ করতেছে, কিন্তু আল্লাহ রাসূল দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল দেখতেছে সামনে কাতারে একজন সাহাবী বসে আছে।
আপনি বলেন তো, যখন কতকামাতি সালা উচ্চারণ করেছে মুয়াজ্জিন, তখন কি বসে থাকা যাবে? কি হওয়া লাগবে? দাঁড়ায় লাগবে। কিন্তু ওই কতকামাতি সালা শোনার পরেও কেউ যদি চেয়ারে বসে থাকে, না কেউ যদি চেয়ারে তখনও বসে থাকে, তখন আপনারা কি করবেন? আপনাকে করণীয় কিছু নাই? কথা কন না কেন? আপনাকে কাতারের মধ্যে আপনারা সবাই খাড়া হয়ে গেছেন, কিন্তু একজন লোক চেয়ারে বসে আছে, তখন আপনাকে করণীয় কি? যে ওই লোকটাকে চেয়ারে বসে রাখা না চেয়ার কাড়ে নেওয়া? কথা কয় না। যদি চেয়ারে বসে থাকার সুযোগ দেন তাহলে আপনার নামাজ হতে পারে, কিন্তু জামাতে যে সওয়াব সেই সওয়াব আপনি পাবেন না। কারণ জামাতে নামাজ আদায় করলে কাতার সোজা করতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যে লোকটা চেয়ারে বসে আছে, এ লোকটা কি শান করে নিয়ে আইছে না হেঁটে হেঁটে আইছে? আপনার কোন তো লোকটা কি মসজিদের মধ্যে হেঁটে হেঁটে আসছে না ওকে কান্দত করে শান করে নিয়ে আসা লাগছে? কথা কন। হেঁটে হেঁটে আইছে। যে লোকটা হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পারে, সে আকামতের সময় খাড়া হয় না। এটা তার অভ্যাস না, এটা হলো বদ অভ্যাস। জোরে কোন কথা ঠিক? এই বদ অভ্যাস বাংলাদেশের সব জায়গায় চলবে, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে চলবে না। কারণ আল্লাহর ঘর কোনো মানুষের আইনে চলে না, আল্লাহর ঘর চলে আল্লাহর আইনে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি আল্লাহর ঘর। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত ইসলাম। তিনজন মিলে নামাজ পড়বে মসজিদে। মুসল্লি তিনটে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। এখন তিনজন মিলে কাতার সোজা করতেছে, কিন্তু ইমামতি করবি কে? আওয়ামী লীগ বলতেছে যে ভাই আমি নামাজ পড়বার পারি ভাই, কিন্তু পড়ানোর অভ্যাস নাই। বিএনপি বলতেছে খুব পারলে আকামত দিবার পারবো, কিন্তু সামনে যাবার পারবো না। জামাত ইসলাম বলতেছে আমি কিন্তু যুদ্ধ অপরাধী দল করি। এখন তোরা কি করবি? তখন আওয়ামী লীগ বিএনপি বলতেছে আমরা বাইরে আওয়ামী লীগ বিএনপি জামাত করতে পারি, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবে না, এখানে কেবলমাত্র আল্লাহর আইন চলবে। ধরে কোন কথা ঠিক কি না? তার মানে কি বুঝলেন? মসজিদে কার আইন চলবে? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। নামাজের মধ্যে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কি করে নামাজ পড়া? রাসূল দেখতেছেন একজন সাহাবী তখনও বসে আছেন। আল্লাহ রাসূল কিন্তু আকামত কমপ্লিট না হওয়া পর্যন্ত কেবলামুখী হন না। এটা হলো আল্লাহ রাসূল। আর আমরা তো ইমাম সাহেব আকামত দেওয়ার সময় কেবলামুখী হয়ে দাঁড়ায় থাকি না। এটা রাসূলের সুন্নাহ হলো যতক্ষণ আকামত কমপ্লিট না হবে ততক্ষণ আল্লাহ রাসূল কেবলামুখী হননি। কারণ রাসূল শুধু ইমাম না, রাসূল ছিলেন একজন নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক সময় কালো মানুষের কাছে ফর্সা মানুষ হয়তো দাঁড়াতে দ্বিধাবোধ করবে, অনেক সময় ধনী মানুষের কাছে গরিব মানুষ দাঁড়াতে একটু সংকোচ বোধ করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওসমানের কাছে বেলাল দাও, আবু বকরের কাছে ইয়াসসার দাও। এভাবে রাসূল সাহাবীদেরকে বলতেন এভাবে দাঁড়াও, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, বংশীয় লোকের কাছে কম বংশের লোক দাঁড়াও, পায়ের সঙ্গে গোড়াল মিল করো এবং কাতার ফাঁক রেখো না। কাতার কি করো? হ্যাঁ, কাতারের মাঝখানে ফাঁক রাখা যাবে না। এভাবে রাসূল কাতারের সাইজ করে দিয়ে তারপরে কেবলামুখী হতেন আকামত শেষ হলে। কিন্তু রাসূল তো দেখতেছেন ওই সাহাবী তো বসে আছে। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আল্লাহর হুকুম হলো আনুগত্য নিয়ে দাঁড়াও। সাহাবী ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে কি জন্যে কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহ দাঁড়ানোর মতন কোনো শক্তি নাই। হুজুর আমি তো দাঁড়াবার জন্যই তো সামনে কাতারাইছি, কিন্তু দাঁড়াবার যে পারতেছি না। আজকে 2 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, এত দুর্বল যে আমি দাঁড়াবার চাইলে আমার মাথা চক্র দেয়। মাথা কি মাথা ঘুরে, আমি বসে যাই, আমি পড়ে যাই। এই জন্যে আমি দাঁড়াবার পারতেছি না। আপনি বলেছেন যে আযান শোনার পরে কোনো পুরুষ মানুষের নামাজ বাড়িতে হবে না। এই কারণে এই দুর্বল অবস্থায় হামাগুড়ি দিয়ে দিয়ে আমি মসজিদের সামনে কাতারে বসে গেছি। হুজুর আপনি দাঁড়াবার বললেও, আল্লাহ দাঁড়াবার বললেও তো আমি দাঁড়াবার পারতেছি না। এমন সময় রাসূল বললেন ওসমান। আল্লাহর নবীর অনেকগুলো সাহাবী ছিল, কোন সাহাবীর নবী নাম না ধরে নবী একজনকে সম্বোধন করলেন ওসমান। ওসমানকে ডাক দিলেন। কেন আল্লাহ রাসূল যখন
মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আমাদের নবী কিন্তু শুধু মদিনার ইমাম ছিল না, মদিনার প্রেসিডেন্ট ছিল। জোরে কোন সুবহানাল্লাহ।